হ্যালো, সাবধান। দুল প্রিয়মের হাতে, যে মেরেছে তার দুল প্রিয়মের হাতে। হ্যাঁ হ্যাঁ, যত না লেগেছে তার চাইতে বেশি ভয় পেয়েছে, কারণ ওয়েপেনটা তো নকল, সম্পূর্ণ রাবার দিয়ে তৈরি একটা ওয়েপেন, নকল ওয়েপেন। ওটা দিয়ে মারলে একটা বাচ্চারও কিছু হবে না। আসলে ও আতঙ্কিত হয়ে আছে, বুঝলে? যেভাবে ছিলামকে মারা হয়েছিল সেই স্মৃতিটা ওর মাথায় রয়ে গেছে। ফিয়ার সাইকোসিসে ভুগছে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ওকে। কাকে ফোন করছিলে তুমি? কাকে ফোন করছিলে? চুপ করে আছো কেন? কাকে ফোন করছিলে? কাউকে না তো। এক্ষুনি আমি নিজে কানে শুনেছি। তুমি কাকে যেন একটা বলছিলে যে ওয়েপনটা নকল, সেটা দিয়ে মারলে একটা বাচ্চারও কিছু হবে না। কাকে বলছিলে? বাজে কথা বলছো, এসব কথা আমি বলিনি। বলনি? তুমি বলনি? আমি স্পষ্ট শুনেছি, আমি স্পষ্ট শুনেছি তুমি কাকে একটা কি বলছিলে। তুমি ঠাকুরের সামনে মিথ্যে কথা বলবে না কিন্তু। ঠাকুরের পা ছুঁয়ে বলো। ছাড়ো হাত। কোনো ঠাকুরকে স্পর্শ করে তোমাকে কোনো প্রতিশ্রুতি আমি দেব না, বা কোনো দিব্যি আমি করতে পারবো না, কারণ তার যোগ্য তোমরা নও। আর কোনো কথার কোনো এক্সপ্লেনেশন আমি দেব না। কেন দেবে না? কেন দেবে না তুমি? কেন দেবে না তুমি? কেন এক্সপ্লেনেশন দেবে না তুমি? কারণ আমি যখন এক্সপ্লেনেশন চেয়েছিলাম তখন তোমরা কেউ দাওনি। আমি যখন হাত জোর করে পই পই করে বলেছিলাম যে এই পরিবারটাকে তোমরা ধ্বংস করে দিও না, তার বিনিময়ে তোমার স্বামী আমার ব্যবসা দখল করে নিল। যখন বললাম আমাদেরকে অন্তত দুটো খেতে দাও, ভালো করে আমার স্বামী আমার শ্বশুরমশাই খেতে পাচ্ছেন না, তখন তোমরা আমাকে ফুটপাতে পাঠিয়ে দিলে। আমার কাছ থেকে সেলাই টেক্সটাইল তোমরা কেড়ে নিয়েছো। তোমরা আমাকে বাধ্য করেছো সংকল্প টেক্সটাইল তৈরি করতে। আমার নিজের সঙ্গে আমার নিজের লড়াই, আমার নিজের তৈরি সেলাই টেক্সটাইলের সাথে আমার তৈরি সংকল্প টেক্সটাইলের লড়াই। বুঝতে পেরেছো আরশি? তাই কোনো কৈফিয়ত তুমি আমার কাছে চেও না। তোমার কোনো কথার কোনো কৈফিয়তই আমি দেব না। তবে হ্যাঁ, এসো, মা জগদ্ধাত্রীর সামনে আমি একটা কথা বলে দিচ্ছি আরশি, এমন একটা দিন আসবে যেদিন আমি আবার ওই সেলাই টেক্সটাইলের চেয়ারে গিয়ে বসবো, আর তোমার স্বামী আমার কাছে মাথা নত করে ক্ষমা চাইবে। And that is my promise to you. Okay? কিছু তো একটা ঘটছে, নিশ্চয়ই কিছু তো একটা ঘটছে। কি ঘটছে? মা, কি হয়েছে মা? কিছু না বুঝলি, তোর বাপিকে না ওরা সব ঘিরে নিয়েছে। একটা 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 বড় বড় চক্রান্ত চলছে, জানিস? তুই বুঝতে পারছিস না? তুই বুঝতে পারছিস না? একটা বড় চক্রান্ত চলছে। আর তার নাটের গুরু আমার কেন জানি না মনে হচ্ছে শালঙ্কারা ব্যানার্জি আমাদের উপর শোধ নিচ্ছে, জানিস মা? আমাদের উপর শোধ নিচ্ছে। মা, পাপ কিন্তু নিজের বাপকেও ছাড়ে না। হ্যাঁ মা, আমি জানি যে আমি হয়তো তোমাদের সাথে আছি, তোমাদের বাড়িতে থাকি, তোমাদের কন্যা সন্তান আমি, কিন্তু মা আমার না খুব খুব ভয় করছে, জানো তো মা। আমি আমার বাপিকে এতটা খারাপ আগে কখনো দেখিনি। একটার পর একটা খারাপ কাজ করে যাচ্ছে আমার বাপি। আমার খুব ভয় লাগছে মা, আমি আর পারছি না। আমি আর পারছি না মা। শোনো না মা, মা বলছি ওদেরকে সবকিছু ফিরিয়ে দাও মা, সবকিছু ফিরিয়ে দাও মা। কিচ্ছু ফেরানো হবে না, কিচ্ছু ফেরানো হবে না। সেলাই টেক্সটাইল আমাদের,
আর আমার দেরি থাকবে, বুঝতে পেরেছো? কিচ্ছু ফেরানো হবে না। সেরমূল এই বাড়ি থেকে শালঙ্কারা ব্যানার্জি, সংকল্প ব্যানার্জি আর প্রিয়ম ব্যানার্জিকে সরে যেতে হবে। ওদের তো না হয় সরালে, কিন্তু কাকুমণির মনের যে ভয়, আতঙ্ক, যে ফিয়ার সাইকোসিস, সেটার কি হবে? কোন ভয়ের কথা বলছিস তুই? কোন ভয়ের কথা বলছিস? হ্যাঁ, ভয়ের নাম ঝিলম গাঙ্গুলি। মা, মা ডেভিড থানায় ফোন করেছে, অনেক টাকা ক্ষতিপূরণ চেয়েছে। টাকাই সর্বশান্ত হয়ে যাবে মা। শিলাই টেক্সটাইল ডুবতে আরম্ভ করবে। এত বড় জাহাজ আমি ডুবতে দেব না, কিছুতেই না। এই বাড়ির বউ আমি, শিলাই টেক্সটাইলকে আমি রক্ষা করব। শিলাই টেক্সটাইল ইজ মাই বেবি। তাকে রক্ষা করার জন্য আমি একাই যথেষ্ট। কারোর সাহায্যের প্রয়োজন নেই আমার। হয়তো প্রয়োজন আছে। হ্যাঁ মা, মা একবার ভেবে দেখো, ব্যাপারটার মধ্যে একটা মিস্ট্রি আছে না? মা একবার ভেবে দেখুন, আমার কথাটা শুনুন না মা, প্লিজ আমার কথাটা একবার শুনুন। মম, কাকাইকে অ্যারেস্ট করলে কিন্তু সেই সূত্রে তোমাকেও থানায় আসতে হতে পারে। সংকল্প। হ্যাঁ মম, মম জল অনেক দূর গড়িয়ে গেছে। এখন এই বিষয়টার একটা নিষ্পত্তি হওয়া দরকার। আমি এখন তোমাকে অনুরোধ করছি, বাকি বিষয়টা সম্পূর্ণ তোমার উপর। কিসের দুলের কথা বলছো? কিসের দুল? কিছু না কাকাই, ওটা আপনার মাথায় ঢুকবে না। ঠিক তাই, বিষয়টা পুলিশ টেক ওভার করেছে। এখন ইনভেস্টিগেশনটা পুলিশকেই করতে দাও। ইনভেস্টিগেশন? কিসের ইনভেস্টিগেশন? এই যে ঝিলাম গাঙ্গুলিকে কে মেরেছে, আর তুমি বা কাকে দেখে এত ভয় পাচ্ছ? এই যে কাকাই, চারিদিকে এত খেলা হচ্ছে, এত চক্রান্ত হচ্ছে, এই সমস্ত কিছু ইনিশিয়েট কে করছে? কে 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 করছে? সেটা কি কেউ আর বলবে? আমার তো মনে হচ্ছে সবাই খেলছে। খেলা তো একটা হচ্ছে তোমাকে ঘিরে। সুভাষকে ঘিরে কে খেলবে? কি যোগ্যতা আছে ওর? ইতিমধ্যেই তো কোম্পানিকে বিকিয়ে বসে আছে। অত বড় অর্ডার, যেটা এক্সপোর্ট হবার কথা ছিল, তার প্রত্যেকটা শাড়িকে রিজেক্ট করা হয়েছে। রিজেক্ট হয়নি, অন্য একটা কোম্পানি সেই অর্ডারগুলো পেয়েছে, যার কোনো ব্র্যান্ড নেই, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। কোথা থেকে পাচ্ছে শাড়ি? হ্যাঁ, কে দিচ্ছে শাড়ি? তা আমি কেমন করে জানবো? তোমরা খবর নাও। কোম্পানি তো এখন আর আমার নেই, তোমাদের। খুঁজে বের করো কে। বৌদি, তুমি না তো? এর আগে দু একবার থাপ্পড় আমি তোমাকে মেরেছিলাম নিজের ভাই ভেবে, তবে এবার আর ভাই নয়। এমন কষিয়ে একটা থাপ্পড় মারবো না, এভাবে কথা বলা তোমার বন্ধ হয়ে যাবে। দিদি, চোখ রাঙিয়ে কথা বলবে না। আরশি, ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। শালঙ্কারা ব্যানার্জি আমার নাম। সবাইকে বলে দিও আমি ফিরছি, আর এমন ভাবে ফিরছি যে সুনামি হয়ে যাবে। দেখো, সুনামি। কি হয়েছে রে? প্রবলেমটা কি?
কি হলো? প্রবলেমটা কি বল? কিচ্ছু না। দুলের ব্যাপারে কি বলছো? এটা কিছু তো একটা ঘটেছে, হ্যাঁ? কিচ্ছু না, আমাকে আমাকে যেতে দাও। আমি কিন্তু সব শুনেছি। প্রিয়ম, আমি কিন্তু সব শুনেছি। একটা দুল এখানে পেয়েছো আর একটা দুল হসপিটালে। তুমি তোমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করছিলে দুলের ব্যাপারে। তুমি তুমি সত্যি কি এই ব্যাপারে কিছু জানো? তুমি জানো প্রিয়ম, চারিদিকে কি ঘটছে সেটা জানো তুমি? তাহলে কি ছিলাম গাঙ্গুলি সুস্থ? আমার বাপি কি তাহলে ঠিক দেখছে? আমি জানি না, তবে ডক্টর এখনো বলছে ছিলাম গাঙ্গুলি কোমাতে। আমি একদিন খুব নাম করব দেখো, আর আমি প্রত্যেকটা ইন্টারভিউতে বলবো আমার স্বামীর কথা, যার ভালোবাসায় আমি এতটাই বোধ হয়েছিলাম যে লড়াই করতে আমার কোনো কষ্টই হয়নি, লড়াইকে লড়াই মনেই হয়নি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা, তোমার জন্য লাঞ্চ নিয়ে যাব? না না, আমি বাড়ি গিয়ে লাঞ্চ করব। শোনো না, আজ একজন নামী ডিরেক্টর আসছেন মুম্বাই থেকে, বাঙালি ডিরেক্টর। কে? নাম বললো না, কিন্তু উনি আসবেন নতুন প্রজেক্টের ডিটেল নিয়ে আলোচনা করতে। ওকে, অল দ্য বেস্ট। তুমি কোথায়? আমি তো বাড়িতেই আছি, লাঞ্চ করে ডিউটিতে যাব। ওকে, বাই ডার্লিং, লাভ ইউ। লাভ ইউ। এই শোনো, কি? দিদির কোনো খবর পেলে? স্যার, স্যার, কি হয়েছে? পেশেন্ট ডেড স্যার। কি কি হয়েছে এটা? কি? ও মাই গড, এ তো সিন করে গেছে। ও মাই গড। এক্সকিউজ মি ডক্টর। সরে যান, পেশেন্ট মারা গেছে। কি বললাম তো, পেশেন্ট মারা গেছে। আপনারা যান। কি করবো স্যার? কার্ডিয়াক মাসাজ করতে হবে। মুভ প্লিজ, আপনারা যান। যাচ্ছি যাচ্ছি, চলুন চলুন। মরে গেছে মানে? মরে গেছে মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাকে ফোন করছেন? প্রিয়মকে। উনি কি এসেছেন টুবলুদা? না, উনি তো এখনো আসেননি। হ্যালো, ডাক্তার বলছেন ছিলাম মারা গেছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ। না, হ্যালো সংকল্প, কি? ডাক্তার বলেছে দিদি মারা গেছে। কি বলছো কি তুমি? আমি এক্ষুনি আসছি আমি। মরে গেছে কি করে হবে? আমি নিজে ছিলামকে দেখেছি, আমি নিজে দেখেছি কি করে মরে যায়। হ্যাঁ, 8 ঘন্টা আগে ওকে আমি দেখেছি। নো নো, ইট কান্ট বি ইম্পসিবল।
দিদি, কাকিমার দিদি কোথায়? ডক্টর বলছে তোমার দিদি মারা গেছে, তোমার দিদি আর নেই। কেমন আছে? গুড লাক। কি রেসপন্স করছে, বাট কিছুক্ষণের জন্য হার্ট বন্ধ হয়ে গিয়েছিল। নার্সরা যদি ঠিক টাইম মতো না দেখতো তাহলে আর কিছু করার থাকতো না। ডক্টর, ডক্টর দিদি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। দিদি, আর টাচ করবেন না প্লিজ। আমরা কেউ দেখলাম না কাকাইকে কেউ ওয়েপেন দিয়ে মারলো। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না প্রিয়ম। জানি মা, অনেকটাই সেরকম যেরকম আমি আপনাকে বুঝতে পারছি না। তুমি কি বলতে চাইছো? মা, কাকাইয়ের অফিসে কেউ ঢুকেছিল, কোন এক মহিলা, শাড়ি পরা, তার মুখ ঠিক বোঝা যাচ্ছিল না। সেই মহিলাটি কে মা? তুমি আমাকে এই প্রশ্ন করছো কেন? প্রশ্ন করছি কারণ কামালপুরে যে মুহূর্তে এই ঘটনাটা ঘটেছিল, আমাদের হসপিটালে পৌঁছতে সময় লেগেছে ঠিক 31 মিনিট। সেখানে ঢুকেই জানতে পারি একটা কেওয়াস। আমার দিদির হার্ট বন্ধ হয়ে গেছিল। মা, সত্যি বন্ধ হয়ে গিয়েছিল নাকি সেটাও একটা নাটক? তুমি কি বলতে চাইছো প্রিয়ম? তুমি কাকে ধরনের প্রশ্ন করছো? তুমি কি তোমার দিদিকেও সন্দেহ করছো? না। তবে মা, আপনি কাকাইয়ের সঙ্গে লড়াইয়ে নেমে প্রতিশোধ নিতে যাচ্ছেন না তো? প্রিয়ম। হ্যাঁ মা। মা, আপনিও এবারের বউ, আমিও এবারের বউ। মা, আমি জানি কাকাই অন্যায় করেছে, কাকিমণি অন্যায় করেছে। ওরা আপনাকে দেউলিয়া বানিয়ে দিয়েছে। আপনি প্রাণপণে সবকিছু ফিরে পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কখনোই সেটা আমাদের পরিবারের সম্মানের বিনিময়ে নয়, কারো সর্বনাশের বিনিময়ে নয়। ডেভিড কাকাইয়ের যে অবস্থা করেছে তাতে শিলাই টেক্সটাইল বন্ধ হয়ে যেতে পারে মা। কোটি কোটি টাকা লস হয়ে যাবে। এত লস শিলাই টেক্সটাইল সামলাবে কি করে? তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না প্রিয়ম। শিলাই টেক্সটাইল আমার। যতটা আপনার ততটা আমারও তো মা। প্রিয়ম। হ্যাঁ মা, মাফ করবেন। আমি এই বাড়ির উপর কোনো আঁচ আসতে দেব না। এ বাড়ি আমার কাছে সবকিছু, আর শিলাই টেক্সটাইলও আমার কাছে সবকিছু। মা, আপনি ডেভিডকে বোঝান। প্রিয়ম, প্রিয়ম, তুমি নিজেকে বোঝাও। হোয়াটএভার, তোমার জুয়েলারি ওখানে রাখা আছে, ড্রেস তো তোমার পরা হয়েই গেছে। সংকল্প এসে তোমাকে পৌঁছে দেবে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। ও তোমাকে হোটেলে পৌঁছে একটু বাইরে ওয়েট করবে, ততক্ষণে তুমি একটু কথা বলে নিও। আই উইশ ইউ অল দ্য বেস্ট মাই ডিয়ার। আশা করি এই প্রফেশনের একটা নতুন দিক তোমার সামনে খুলে গেল। দেখো, তুমি খুব নাম করবে। আমি গর্ব করে সবাইকে বলতে পারবো প্রিয়ম ব্যানার্জি আমার পুত্রবধূ।
গড ব্লেস। আমিও গর্ব করতে চাই মা। মা মা আমি সবাইকে বলতে চাই যে সবকিছু হারিয়ে যে সবকিছু ফিরে পেতে পারে সে আমার শাশুড়ি মা, শালঙ্কারা ব্যানার্জি, আমার শাশুড়ি মা। আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না প্রিয়। মা অনেকগুলো প্রশ্ন আমার মনে জমা হয়েছে। হয়নি, আপনার পুলিশে চাকরি করা ছেলেকে আমি কিচ্ছু জানাবো না। এই তদন্তর ভার আমি নিলাম। কি তদন্ত? মা আপনি জানেন কি তদন্ত। শাশুড়ি বৌমার খুব মিল জানেন, শুধু একটা জায়গা ছেড়ে। কি? আপনার পদ্ধতি প্রতিশোধের আর আমার পদ্ধতি প্রতিশোধের। যাই মা, আপনার ছেলে গাড়ির হর্ন দিচ্ছে। শাশুড়ি বৌমার খুব মিল জানেন, শুধু একটা জায়গা ছেড়ে। আপনার পদ্ধতি প্রতিশোধের আর আমার পদ্ধতি প্রতিশোধের। হ্যালো, আমার খুব অদ্ভুত লাগলো। আমার পুত্রবধূ আজকে আমাকে অদ্ভুতভাবে সন্দেহ করেছে। খুব অদ্ভুত লাগলো, খুব দুঃখ হলো, কিন্তু আনন্দও পেলাম যে এই পরিবারটাকেও বাঁচাতে চায়। কিন্তু এটাও ভুলে গেছে যে এই পরিবারটা আমার কাছে ততটাই যতটা আমার কাছে আমার শিলাই টেক্সটাইল। দিদি, আমি বড় ধর্ম সংকটে পড়েছি রে। অনেকগুলো প্রশ্নের উত্তর আমি এখনো খুঁজে পাচ্ছি না। বিশ্বাস কর, কিচ্ছু বুঝতে পারছি না। আমি 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 কিচ্ছু বুঝতে পারছি না। হিসেব মিলছে না। আমি আজও হিসেব পাইনি যে কি করে কাকাই সব জায়গায় তোকে দেখতে পাচ্ছে, এমনকি জয় ভান্ডারিও তোকে দেখতে পাচ্ছে। তুই নাকি তার গায়ে পেট্রোল দিয়ে তাকে আগুন লাগাতে গিয়েছিলি। এটা এটা কি করে সম্ভব হয় দিদি? আমি তো তারপরে হসপিটালে এসে দেখলাম তুই মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিস। এটা কি করে হয়? কি করে হয়? বল না দিদি, দিদি বল না, কি করে তোর পুরনো কানের দুল, যেটার একটা মণ্ডপে পড়ে থাকে আর একটা এই হসপিটালে পড়ে থাকে, কি করে কাল রাতে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও কাকিমণি বারবার অভিযোগ করছে কাল যাকে কাকিমণি দেখেছিল তার চোখ নাকি হুবহু তোর মতো। কিচ্ছু বুঝতে পারছি না রে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই বোঝা না কি ঘটছে, কি ঘটছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস কর। আমার সঙ্গে আমার শাশুড়ি মায়ের দূরত্ব বেড়ে যাচ্ছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস কর। কিচ্ছু বুঝতে পারছি না। কান্নাকাটি করো না প্রিয়ম, একদম কান্নাকাটি করো না। দেখো প্রিয়ম, তোমাকে লড়তে হবে।
তোমাকে লড়তে হবে এবং তোমাকে জিততেও হবে। এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলো? আমি তো আছি, আমি তো রয়েছি তোমার সাথে। আমি কেসটা নিজে ইনভেস্টিগেট করব। তুমি পারবে না, কেন? কারণ এই কেসে যাদের তুমি ইনভেস্টিগেট করবে তারা প্রত্যেকে তোমার কাছের মানুষ। তোমার মা, তোমার স্ত্রীর দিদি, তোমার কাকাই, তোমার কাকিমণি। হয় না সংকল্প, তুমি তো দুর্বল হয়ে পড়বে, তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। তুমি তোমার কাকাইকে এখনো অ্যারেস্ট করোনি এটা জানার পরও যে আমার দিদিকে যে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে তাতে তোমার কাকাইয়ের হাতের ছাপ ছিল, তার ফিঙ্গারপ্রিন্ট ছিল। তুমি কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারোনি। হ্যাঁ, কিন্তু কিন্তু প্রিয়ম, তুমি তো চাওনি যাতে আমি অ্যারেস্ট করি। তুমি তো চাওনি। তুমি তো বলেছিলে, বলোনি? বলো, তুমি তো বলেছিলে যে তুমি ব্যানার্জি পরিবারের কারোর ওপর কোনো আঁচ আসতে দেবে না। তুমি তো বলেছিলে যে তুমি এই ব্যানার্জি পরিবারের বউ, তুমি এই পরিবারের কারোর কোনো ক্ষতি হতে দেবে না। বলোনি? বলো। এনিওয়ে, তোমাকে একটা খবর দিই। কি? এই কেসের দায়িত্ব আমার হাত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ প্রিয়ম, জানো আমার এতদিনের সার্ভিস বুকে এটা খুব বাজে রেকর্ড হয়ে গেল, খুব বাজে রেকর্ড হয়ে গেল। আমার জায়গায় এখন কোনো আইন চৌকস পুলিশ অফিসারকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে। জানো, ওরা বলছে আমি নাকি দায়িত্ব নিতে পারি না। আমার বাড়ির পরিচিত বলে, আমার নিজেদের আত্মীয় বলে নাকি। প্লিজ সংকল্প, তোমার এরকম অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। একদম চিন্তা করবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। প্লিজ প্লিজ। হ্যাঁ চলো, বেরোনো যাক। হ্যাঁ চলো। এক্ষুনি এখানে আবার পুলিশ আসবে জানো, ইনভেস্টিগেশন করার জন্য। পুলিশ ইনভেস্টিগেট করার আগে আমি জিজ্ঞাসাবাদ করব। তুমি জিজ্ঞাসাবাদ করবে? কাকে কাকে জিজ্ঞাসাবাদ করবে? আপাতত আমার শাশুড়ি মা শালঙ্কারা ব্যানার্জিকে।